ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুদে লেখা আছে, এখনো লেখা আছে। কোন ওলামা আমার কাছ থেকে প্রমাণ মিলে নিতে পারে। এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দেখ আর জান দেখ, মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, না, না। এই জন্য ইহুদিরা এখন চিৎকার দিতেছে, নাহনু ফিল আমান, আমরা এখন নিরাপদ, যত খুশি তত নিধন করো, কিচ্ছু হবে না। এই জন্য বিনা দ্বিধায় মুসলমান নিধন করতেছে। আফগানিস্তান গেছে, ইরাক গেছে, লিবিয়া গেছে, সিরিয়া গেছে, এখন ফিলিস্তিন চলতেছে। বিজয়নগরের মানুষ আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা চিনেন না। আমি 2010-এ ফিলিস্তিনে গেছি। আমি চিনি কে কোথায় ঘুমাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায় আর মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়। 70 জন নবী কোথায় ঘুমায়, শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আর ঈসা বিন নূন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। 45,000 সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোথায় ঘুমায়, আমার এই দুই চোখে দেখা আছে, দুই চোখ দিয়া। আমি ওলিও না, খালিও না। হ্যাঁ হ্যাঁ, আবার বিরুদ্ধে বলতেছি না, বলালামু আবার গাড়ি আটকে দিবেন না তো। হ্যাঁ, কেল্লা শায়া যদি কিছু পাওয়া যায়, তো আমি দুনিয়ার কোন এরকম নবীর চিহ্নিত জায়গা নাই যেখানে আল্লাহ আমাকে না নিয়ে গেছে। আমি ওলিও না, খালিও না। পায়ে হাত দিয়া বলতেছি, একটা যদি করতাম হয়ে যেত, গ্যারান্টি যুক্ত হয়ে যেত। 90% মুসলমান নামাজ পড়ে। হায় হায় হায়, কালকে কি মুখ দেখামো? প্রশ্ন উত্তর তো হবে, বংশ তো দেখবে না। যদি দেখতো তাহলে আবু তালেবের কবর প্রত্যেকবার আমাকে কাঁদাইতো না। আমি যতবার মক্কায় যাই, আবু তালেবের কবর দেখলেই চোখে পানি আসে। আমি চিনি আবু তালেব কার পাশে শুয়ে আছে। আম্মাজান খাদিজাতুল কুবরার পাশে শুয়ে আছে। এই খাদিজাতুল কুবরা পাশের কবরটা আম্মা আবু তালেবের, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, ওইখানে ঘুমানো আছে। আপনি আবু তালেবের ইতিহাস জানেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, যার হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিকের দস্তরখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবন ভর আগুন দিয়া পরিষ্কার করছে। ওনার জীবনে একটা সুতা আগুন পোড়ায়া দেখাইতে পারে নাই। সাথীরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? কয়, জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যে হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন দস্তরখানে সুতা পড়াইতে পারে না, চাচাকে নিজের হাতে কবরে নামাইছে, নিজের হাত দিয়া। এই দুটা হাত দিয়ে কবরে নামায় একটা চিৎকার দিছে, আম্মি। হায় হায়, মনে আরো কেঁপে গেছে। আম্মি, চাচা, মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। আমি যে আল্লাহকে বলবো, কোন সুযোগ আমার জন্য রাখলেন। কলেমা পড়লেন না, বললাম উচ্চারণ করতে হবে না, ঠোঁটটা হেলান, তাও হেলাইলেন না। বললাম চুপ থাকেন, কিচ্ছু বললেন না। আপনি শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আপনি চিনেন না আবু তালেবকে, আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, হায় আমি তো বলবো আল্লাহ যেদিন থেকে আল্লাহ, আল্লাহ তো আউয়াল, আউয়াল তো আখির, ওই দিন থেকে তো বন্ধুর দুরূদ বন্ধ হইতে দেন না, আর কোনোদিন দিবেন না। নাইলে কোরআন বলবে কেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
প্রতি জুমা ইমাম সাহেব পড়ে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা তো একদিন মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো তো ছাগল দেখি নাই, ফেরেশতা পড়বে। আমি যদি আবার প্রশ্ন করি, ফেরেশতা তো মরে যাবে, তারপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলবে তুই তো বড় রাম ছাগল দেখা যায়, শুরুতে দেখোস না ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তে আসি, পড়তে থাকবো, আমার বন্ধুর দুরূদ কখনো আমি বন্ধ হতে দিব না। চলেন আজকে তওবা করি। করবেন ইনশাআল্লাহ? কে কে করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, যে আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। বলেন 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 বলেন। আরে আমিন বলেন না, আপনি মুখ দিয়ে বলেন আমি সমস্ত গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন, নামাজ কোনোদিন ছাড়বো না। পাক্কা? সত্য? পাক্কা ওয়াদা? সত্য? হ্যাঁ। আল্লাহর ঘর বেড়া দেন, সারা দুনিয়া মুসলমান দিয়ে আল্লাহ বেড়া দিবে, আর নাইলে মার খাইতেই থাকতে হবে। আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 হইতে পারে মিজানের পাল্লা, এর চেয়ে ওজনীয় আর কিছু হবে না। বুখারীর এক হাদিসের ইঙ্গিতে পাওয়া যায়, কালিমাতানে সাকিলাতানে ফিল মিজান, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, হাবিবাতানে ইলার রহমান, সাকিলাতানে ফিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি এটা এত ওজনওয়ালা হইতে পারে তো আল্লাহ তো আল্লাহর নাম। মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে তো আল্লাহ কেন নিজেরটা 16 আনা বুঝবে না? আল্লাহর নাম আল্লাহ নিজে রাখছে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদাল মুখিয়াল মুমিত আল হাইয়ুল কাইয়্যুমাল ওয়াজিদাল মাজিদাল ওয়াহিদাল আহাদাস সামাদাল কাদির আল মুক্তাদিরাল মুকদ্দামাল মুআক্খারাল আউয়াল ওয়াল আখিরাল যাহির ওয়াল বাতিন আল ওয়ালিয়াল মুতাওয়ালিয়াল বাদুত তাওয়াবুল মুনতাকিমাল আফুয়ার রাউফ মালিকাল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্য ওয়াল মুগনি আল মানি আত-তার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। করলেই হয়তো একটা, যদি একটা করত, শুধু নামাজ।